হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চাকরির আপডেট। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সংস্থায় অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান বের হয়ে গিয়েছে। তো সেটারই সমস্ত খুঁটিনাটি ডিটেলসটা আমি তোমাদেরকে এই ভিডিওয়ে আলোচনা করতে চলেছি। তার রিক্রুটমেন্ট প্রসেসটা কী, কত কী ফর্ম ফিস রয়েছে, কত কী ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু। তো দেখো, এটা যে সংস্থার তরফ থেকে বেরিয়েছে সেটা হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এবং এটা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্স্যুরেন্স কোম্পানি। এবং এর তরফ থেকে 300টা অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান সেটা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। এবং তার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে সমস্ত স্টেট ওয়াইজ যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু নেওয়া হবে। এবং এক্ষেত্রে স্টেট ওয়াইজ যে রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সিগুলো সেগুলো এখানে দিয়ে দিয়েছে। যেমন আমি যদি বলি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু 4খানা ভ্যাকেন্সি রয়েছে, যেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভদের জন্য 2টো, ওবিসির জন্য 1টা এবং ইডব্লিউএসের জন্য 1টা, অর্থাৎ টোটাল 4টে। এবং কিন্তু কিছু কিছু স্টেট, যেমন হচ্ছে তামিলনাড়ুতে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 78টা, রাজস্থানে 21টা রয়েছে, যেমন মহারাষ্ট্রে 23টা রয়েছে, মধ্যপ্রদেশে 10টা রয়েছে, কেরালায় 30টা রয়েছে এবং কর্ণাটকে 32টা রয়েছে। তো এখানে যারা অন্য স্টেট থেকে অ্যাপ্লাই করার কথা ভাবছো তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা কিন্তু হবে। অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে বলতে, পড়তে এবং লিখতে কিন্তু জানতে হবে। অর্থাৎ যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার বাংলা ভাষা বা নেপালি ভাষা যেটাকে কনসিডার করা হয় সেই ভাষায় কিন্তু রিডিং, রাইটিং এবং স্পিকিং এই তিনটেই কিন্তু তোমার থাকতে হবে, কারণ এটা নিয়ে কিন্তু সেকেন্ড স্টেজ সেটা কিন্তু হবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মোট 4টে ভ্যাকেন্সি রয়েছে। আচ্ছা, তারপরে পরবর্তী যে জিনিসগুলো সেগুলো দেখো, যে এখানে যখন তুমি নিউ জয়েন হিসাবে জয়েন করবে সেক্ষেত্রে কিন্তু তোমার যে গ্রস যে টোটাল অ্যামোলমেন্ট যেটা রয়েছে, তোমার যে স্যালারি যেটা পাবে সেটা হচ্ছে প্রায় 37,000-এর মতো। এবং তারপরে এখানের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে যেটা বলেছে, এখানে কিন্তু যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এক্ষেত্রে সেকেন্ড স্টেজ সেটাই কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করছে যারা অন্য স্টেটে অ্যাপ্লাই করতে চাইছো, যে এখানে কিন্তু যে ভাষায়, যে স্টেটের যে ভাষা সেটাই কিন্তু রিডিং, রাইটিং এবং স্পিকিং সেটা কিন্তু মানে তোমাকে প্রফিসিয়েন্ট হতে হবে, কারণ সেকেন্ড স্টেজে এটাই কিন্তু তোমাকে মানে ভেরিফাই করবে। আচ্ছা, তারপরে দেখো এজ ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এজ এখানে কিন্তু 21 বছর থেকে 30 বছরের মধ্যে রয়েছে, অর্থাৎ মিনিমাম এজটা 21 বছর এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 30 বছর। অন্যান্য ব্যাঙ্কিং বা ইন্স্যুরেন্স এক্সামের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে 28 বা 27 থেকে থাকে, এখানে কিন্তু সেটা না, 21 থেকে 30-এর মধ্যে এজ হলে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এক্সাম, সেক্ষেত্রে যে ক্যাটাগরি ওয়াইজ যে এজ রিল্যাক্সেশন সেগুলো কিন্তু নর্মাল যে স্ট্যান্ডার্ড প্রসিডিওর সেই হিসেবে কিন্তু রয়েছে। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী যে জিনিসগুলো, যেগুলো হচ্ছে ফিজ থেকে শুরু করে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই পিডিএফটা তোমাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, বা অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। দেখো এখানে যে অ্যাপ্লিকেশান ফিটা যেটা বলছে, যে এসসি, এসটি, পিডব্লিউডি এবং পার্মানেন্ট এমপ্লয়িজ তারা বাদ দিয়ে তাদের ক্ষেত্রে কিন্তু 1,000 টাকা প্লাস হচ্ছে জিএসটি, যে 18% জিএসটি, অর্থাৎ যারা জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, এবং হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট, জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 1,180 টাকা ফর্ম ফিজ রয়েছে। এবং যারা এসসি, এসটি, পিডব্লিউডি এবং যারা পার্মানেন্ট এমপ্লয়িজ রয়েছে এই কোম্পানির ইউআইআইসিএল এর, তার ক্ষেত্রে কিন্তু 250 টাকা প্লাস হচ্ছে 18% যে জিএসটি সেই হিসেবে থাকবে, অর্থাৎ প্রায় 300 টাকার মতো থাকবে। আচ্ছা, তারপরে দেখো ফর্ম ফিল আপের যে ডেটটা সেটা কিন্তু চালু হচ্ছে 16ই ডিসেম্বর থেকে এবং চলবে 6ই জানুয়ারি পর্যন্ত। এবং লাস্ট ডেটটাও অ্যাপ্লিকেশান ফি জমা দেওয়া সেটাও 6ই জানুয়ারি পর্যন্ত রয়েছে। এবং কল লেটার, যেটা যেদিন পরীক্ষা হবে তার 10 দিন আগে কিন্তু কল লেটারও দিয়ে দেওয়া হবে, যেমন ব্যাঙ্কিং এক্সামের মানে প্রসিডিওরটা থাকে। এবং এর যে এক্সামটা, যেহেতু একটাই এক্সাম হবে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কী কী হিসাবে এক্সামটা হবে। এর যে একটাই এক্সাম হবে এবং সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু টেন্টেটিভ ডেট হিসাবে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর এখানে যেমন ধরো প্রভিশনারি পিরিয়ড রয়েছে, যেমন 6 মাসের জন্য প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রেই, যেগুলো অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক হিসাবে রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু 6 মাসের প্রভিশনারি পিরিয়ড থাকে, তারপরে কিন্তু পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখানে সেই হিসাবেই রয়েছে। তারপরে দেখো সিলেকশন প্রসিডিওর, এক্ষেত্রে কিন্তু একটাই এক্সাম হবে এবং এই যে 120 মিনিটের অর্থাৎ 2 ঘন্টার কম্পোজিট টাইম থাকবে, অর্থাৎ সেকশনাল টাইমিং যেগুলো যেমন হচ্ছে আইবিপিএসের পরীক্ষাগুলোর ক্ষেত্রে হয়, সেকশনাল টাইমিং থাকে প্রত্যেকটা, রিজনিংয়ের জন্য আলাদা, ম্যাথের জন্য আলাদা, ইংলিশের জন্য আলাদা বা অন্যান্য সাবজেক্টের জন্য আলাদা। এখানে কিন্তু সেরকমটা নয়, যেমন হচ্ছে তোমরা আরআরবি, আইবিপিএসের আরআরবির ক্ষেত্রে যেগুলো করে থাকো, যে রিজনাল যে ব্যাঙ্কগুলো, রুরাল ব্যাঙ্কের ক্ষেত্রে সেই হিসেবে কিন্তু কম্পোজিট টাইমিং থাকবে। এখানে 5টা টপিক রয়েছে বা 5টা সাবজেক্ট বলতে পারো। রিজনিং রয়েছে, ইংলিশ রয়েছে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ ম্যাথ রয়েছে, যার সঙ্গে ডিআইগুলো সেগুলো
এগুলোও থাকতে পারে। আর জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস এবং হচ্ছে কম্পিউটার নলেজ, প্রত্যেকটা টপিক থেকে বা প্রত্যেকটা সাবজেক্ট থেকে 40টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা টপিক থেকে কিন্তু 50 মার্কস থাকবে, অর্থাৎ টোটাল 200 কোশ্চেন, তার জন্য 250 মার্কস এবং 2 ঘন্টা টাইম। এবং এক্ষেত্রে এই যে এক্সামটা যেটা হবে এটার থেকেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপরে যারা সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা কিন্তু হবে। যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে যেটা বললাম যে বাংলা বা নেপালি, যে দুটো সাবজেক্ট মানে ভাষাকে অফিসিয়ালি বলে ধরা হয়, সেই দুটো ভাষায় লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। এটা কিন্তু ভালোভাবে চেক করা হবে। আচ্ছা, এবং এর ক্ষেত্রে যদি আমি বলি যে পোস্টিংটা, সেটা কিন্তু মিনিমাম 5 বছরের জন্য তুমি যে রিজিয়ন থেকে অ্যাপ্লাই করবে বা যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে, মিনিমাম 5 বছর কিন্তু তোমাকে সেখানেই কাজ করতে হবে। তারপরে কিন্তু তোমাকে মানে অন্য স্টেটে বা তোমার যদি অন্য স্টেটে করে থাকো তাহলে কিন্তু তারপরে কিন্তু তুমি এক্সচেঞ্জ করতে পারবে বা ট্রান্সফার নিতে পারবে। এখানে কিন্তু কমপ্লিটলি সেটা কিন্তু বলে দেওয়া রয়েছে নোটিফিকেশানে। আচ্ছা, তারপরে যদি বলো যে এটার ক্ষেত্রে যে এটা কোথায় হবে, মানে এক্সাম সেন্টারগুলো যেগুলো যেমন আইবিপিএসের ক্ষেত্রে যেমন হয়, আমি যদি বলি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা বা গ্রেটার কলকাতা আর শিলিগুড়ি, এই 9টা সেন্টারে কিন্তু পরীক্ষা হবে। এই হিসাবে কিন্তু সমস্ত জিনিসটা হবে, যেমন হচ্ছে ব্যাঙ্কিং প্যাটার্নে। তো এটাই ছিল সম্পূর্ণ ডিটেলসটা। যদি আরও কোনো কিছু ডাউট থেকে থাকে বা আরও কোনো কিছু এই UIICL এর সম্পর্কে তোমাদের কোয়ারি থেকে থাকে, অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাবে। আমি সেটার কিন্তু সম্পূর্ণ ডিটেল ভিডিও করেও তোমাদেরকে জানিয়ে দেবো বা কমেন্ট সেকশানে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং আরও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এবং এডুকেশনাল আপডেটের জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশানটাকে অন করে রেখে দিও। এখনের মতো এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।